বন্ধুরা, আজকে খুবই প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীত শেষ, তবে মটরশুঁটি কিন্তু বাজারে এখনো রয়েছে এবং বেশ কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে। তো সেই মটরশুঁটি বাজার থেকে কিনে কিভাবে সংরক্ষণ করলে 12 মাস এর স্বাদ এবং বর্ণ একই রকম রেখে খেতে পারবে, চলো দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করছি। এখানে আমি 3 কেজি মটরশুঁটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরো বেশি পরিমাণে নিতে পারো, যতটা খুশি। সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখো বেশ বড় বড় মোটা মোটা দানা। তো এবার এগুলোকে প্রসেস করব। এখন একটা পাত্রে 5 থেকে 6 লিটার জল নিয়ে নিয়েছি, বেশ বড় পাত্র নিতে হবে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। যখন দেবে জলটা ফোটার ঠিক আগের পর্যায়ে এরকম বুদবুদ আকারে আসবে, অর্থাৎ জলের মধ্যে যখন এরকম ছোট ছোট বুদবুদ আকার আসবে, সেই পর্যায়ে এর মধ্যে মটরশুঁটির দানাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো দিয়ে দিলাম, দেখো। এবার এটাকে এভাবেই 3 থেকে 4 মিনিট রেখে দেব। তার আগে ফ্লেমটাকে কিন্তু অফ করে দিতে হবে। দেখো, ফ্লেমটাকে অফ করে দিয়ে 3-4 মিনিট রেখে দিচ্ছি। এটা যতক্ষণে থাকছে তার মাঝে আমরা আরেকটা প্রিপারেশন করে নিচ্ছি। এখানে একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ আইস কিউবস দিয়ে দিলাম, যাতে জলটা একদম বরফ ঠান্ডা হয়ে যায়। এবার 3-4 মিনিট পর দেখবে মটরশুঁটি গুলো উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে এবার ওর থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ডিপ করে দিতে হবে বা ডুবিয়ে দিতে হবে। দেখো, সব মটরশুঁটি গুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এই বরফ জলের মধ্যে দিলে এর কালার কিন্তু একই রকম থাকবে, কালারের কোনো পরিবর্তন হবে না। তো এবার একটু ওপর নিচ করে দিচ্ছি, যাতে ঠান্ডাটা মটরশুঁটিটা সব দিকে ঠান্ডা জলটা লেগে যায়। তো এইভাবে ওপর নিচ একটু করে দিলাম। দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট এভাবেই এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে। 7-8 মিনিট পর ফিরে এলাম। 7-8 মিনিট পর ওপর থেকে জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে যে বাকি জলটুকু রয়েছে সেটাও ফেলে দেওয়ার জন্য একটা ছিদ্রযুক্ত বড় পাত্রের উপরে এটাকে ঢেলে একটু স্প্রেড করে দিতে হবে এইভাবে। দেখো, পুরো জলটা যাতে ঝরে যায়। তো এইভাবে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। জলটা ঝরে যাওয়ার পর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের এক প্রান্তে মটরশুঁটিগুলোকে ঢেলে দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। যতটা পাতলা করে সম্ভব ছড়িয়ে দেওয়া যায় ছড়িয়ে দিতে হবে, যাতে নিচের জলটা ওই সুতির কাপড় সোক করে নিতে পারে। আর সুতির কাপড়ের অপর প্রান্তটা এইভাবে ফোল্ড করে দিতে হবে, দেখো, যাতে সারফেসের জলটাও মুছে নেওয়া যায়। মোট কথা, এর মধ্যে কিন্তু জল একেবারেই থাকবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে ওপরের জলটাকেও কাপড় দিয়ে আস্তে আস্তে খুব জেন্টলি মুছে ফেলতে হবে। তোমরা চাইলে আধ ঘন্টা রোদেও রেখে দিতে পারো, তবে আমি আর রোদে রাখছি না। এইভাবে জলটা মুছে নিয়ে তারপর আরো পাতলা ভাবে এটাকে স্প্রেড করে ফ্যান চালিয়ে 2-3 ঘন্টা এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর তোমাদের দেখাচ্ছি, দেখো। তো শব্দটা শুনেই বুঝতে পারছো এগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে এবার এগুলোকে স্টোর করতে হবে। তার জন্য দেখো, এখানে কাঁচের বোতল নিয়ে নিয়েছি আর কয়েকটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। দুরকম ভাবে দেখাচ্ছি। কাঁচের বোতলে যেগুলো রাখবে সেটা নর্মাল ফ্রিজারে রাখতে পারো, যেটা একটু আগে আগে খেয়ে ফেলতে হবে। আর বাকি যে জিপলকে রাখবে সেই ব্যাগগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি একটা কাঁচের বোতল নিয়েছি আর বাকিগুলো জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। দেখো, এইভাবে যতটা পরিমাণ যায় একটার মধ্যে এইভাবে লক করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 12 মাস কিন্তু এগুলো স্বাদ একই থাকবে আর কালারও একই থাকবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে কিন্তু ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।